ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন, চাচি গো, আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, আমার শরীরে প্রচন্ড জ্বর, এই জন্য আমি গভীর রাত্রে উঠতে পারি না গো চাচি, আপনি কি কষ্ট পাইছেন? এই মহিলা কত খারাপ, নবীরে আরো আঘাত দিয়া কথা বলতে লাগলো। কই বুঝছি তোমার কাছে একটা শয়তান আসতো, এখন আর আয় না। আপনারা নাউজুবিল্লাহ বাড়ি গিয়া বলে চলবো? শয়তান খারে বলছে জানেননি? জিবরাইল আলাইহিস সালাম। আমি না আগে বলছি মহিলাটা কি তা বেয়াদব মহিলা, এই মহিলা খারাপ। আল্লাহর নবীর কাছে গিয়া কয়, বুঝতে পারছি তোমার কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না, এই জন্য তেলাওয়াত করতে পারো না। নবীর আঘাত লাগছে, কারণ আপন চাচি, এমন টেশানা মাইরা তো কথা কওয়ার কথা না। আপন চাচি হইয়া নবীর এত নির্যাতন করতো এই মহিলা, বড় বেয়াদব মহিলা। আল্লাহর নবী অসুস্থ, উঠতে পারে না, তেলাওয়াত করতে পারে না। আমার নবীর কণ্ঠ শোনার জন্য অনেক বেঈমানরা দাঁড়ায় থাকতো। আবু জাহিল্লা যত খারাপ, এবার রাত্রে উঠতো, ওইটা লুগায়া লুগায়া এক তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারতো যেটা খুব মজা। সুবহানাল্লাহ। কোরআন যে মজা আবু জাহিল্লা বুঝতে পারছে। রাত্রে বসে থাকতো, হায় 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 কোন সময় উঠবো, এত মজা এত মজা। আমি কি বুঝাইলাম? যাই হযরত দাউদ নবীর তেলাওয়াত শুনে মাছ আইসা পড়তো, সেই দাউদ নবীর সাথে আমার নবীর তুলনা করা যায় না। তার মানে অবশ্যই দাউদের চেয়ে আমার নবীর কণ্ঠ সুন্দর বেশি ছিল। তাহলে আপনি স্থির থাকবেন কেমনে? মাছ আয়া পড়ে, আর নবীর তেলাওয়াত শুনে জিন্নাতরা চতুর্দিকে বসে থাকতো। পাগলই যেত। দেখেন গুর বিরোধী আবু লাহেব, আবু জাহিল্লা, কিন্তু রাত্রের বেলায় লুগাইয়া উঠে বসে থাকতো, নবীর তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন কালেমার দাওয়াত দিত মক্কা নগরীতে, অনেক মানুষ নবীর তেলাওয়াত শুনে পাগল হয়ে যেত। তাই আবু জাহিল্লা একবার চিন্তায় পড়ে গেল, যত মানুষ কালেমা পড়তেছে শুধু তেলাওয়াত শুনা, তেলাওয়াত বন্ধ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে। তাই আবু জাহেল চতুর্দিকে নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। তোমরা কারা গো, মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, সে কিন্তু মানুষকে জাদু করে। নাউজুবিল্লাহ। এ কত বড় বাটপা! মানুষের ভাই জাদু করে, রাত্রে বইতে নবীর তেলাওয়াত শুনতো। কথা বুঝতেছেন? মানুষকে বোঝায় সাবধান, কেউ তেলাওয়াত শুনবা না, এই তেলাওয়াতের মধ্যে জাদু আছে রে। যেই জাদু কইরা মানুষকে কালেমা পড়ায়, সাবধান সাবধান। আবু জাহিল্লার ভিতরে ভয় ঢুকছে। এই তেলাওয়াত যে শুনে সে ওই পাগল হয়ে যায়, এত মজা এত মজা। এবং মানুষ বুঝতে পারে এটা দুনিয়ার মানুষের কোনো কথা না, এটা আল্লাহ প্রদত্ত। সুবহান। এর মধ্যে একজন ছিল কবি, মানে শিক্ষিত পণ্ডিত। আবু জাহিল্লার সম্পর্কে বন্ধু হয়, নাম হইল তুফাইল। পরবর্তীতে কালেমা পড়ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আবু জাহিলের কাছে আইছে, বলে আবু জাহিল কয়, দোস্ত একটা কথা কই, তুমি শিক্ষিত, তুমি সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, আর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু যেহেতু তুমি, তোমার একটা ভালো পরামর্শ দিই। তুমি আমাদের সম্পদ, তোমারে হারাইলে আমরা মুসিবতে পড়বো, সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও, তুমি যাও না। আর মুহাম্মদের তেলাওয়াত করে এটা ভুলও শুনো না। কেন? কইনো জাদু আছে। তুফাইলটা রাদিয়াল্লাহু চিন্তা হলো, সর্বনাশ, যদি এরা অময় হয় আমরা জাদু করবো। উনি খানার মধ্যে বালা করে বাইন দিয়া, রশি দিয়া একবারে সব তুলামোলা দিয়ে বেঁধে রাখছে, খানো যেন আওয়াজ নাই। খানায় খাওয়ার সামনে দিয়ে যাইতেছে, আল্লাহ আসলে ওনারা হেদায়েত দিবে। তো উনি রাস্তা দিয়ে যাইতেছে, তখন ওনার খান তো বাধা, উনি একটা আওয়াজ শুনতেছে এই বাধার মধ্যে, গুনগুন একটা মজার মিষ্টি আওয়াজ। কি রে এত মজা, ঘটনা কি? কাছে দিয়া যায়, আওয়াজ একটু বেশি যাইতেছে। এর মধ্যে উনি একটা পর্যায়ে বাদার ভিতর দিয়ে উনি শুনতেছে যে এত মজার বাণী। তখন উনি কইরে, আমি তো শিক্ষিত না, আমি একটা শিক্ষিত লোক, আমি তো আরবি বুঝি, অর্থ বুঝি, এটা তো জাদু না, এটা তো কোনো জাদু না, এটা মানুষের বানানো না, নির্গাত, এটা আসমানি কথা। সুবহানাল্লাহ। খান টান সব বান্দা রুমাল রুমাল সব উড়াই ফেলাইছে, ভালাইয়া কই শুননা লই। যেই নবীর তেলাওয়াত শুনতেছে, তুফাইল পাগলের মতো ঘুরতেছে। সুবহান।
পাগল 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 হইয়া মক্কার অলিতে গলিতে দৌড়াইতেছে, কে পড়ে রে, কে পড়ে, কে পড়ে, দৌড়াইতে দৌড়াইতে খানায় কাবার সামনে এসে দেখে আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত করতেছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা মুবারক দেখে আরো পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে আমি আর দেখি নাই। যেমন সুন্দর চেহারা, এমন নবীর কণ্ঠ, কণ্ঠ আর তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে রে। তুফাইল নবীর সামনে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, গোটা মদিনার পয়েন্টে পয়েন্টে মানুষ দাঁড় করানো হয়েছে, আপনার কাছে যেন কেউ না আসে, আপনার তেলাওয়াত যেন কেউ না শুনে। আমি কান বাইদা আপনার কাছে আসছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি এই কথা মানুষের বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা পাগল হইয়া নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, আপনার চেহারা মুবারক দেখে বুঝতে পারছি গো, এটা সাধারণ কোনো মানুষের চেহারা নয়, এটা যে আল্লাহর পয়গম্বরের চেহারা। আর এই কথাগুলি মানুষের বানানো নয়, এটাও আল্লাহর পাঠানো কথা। আমি বুঝতে পারছি মক্কার মানুষ আমারে বুঝাইছে, আমি বুঝতে পারছি আমি শিক্ষিত মানুষ, আমি মূর্খ নয়। আপনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। পড়ায়া দেন লা ইলাহা। এই পোলাপানগুলো ওটা নিয়ে দিন, আপনারা সামনে আসেন, সামনে আসেন, এর পিছনে নেন। বইয়া ঝগড়া করতেছে, মনোযোগ জায়গা আমার 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 পয়সা আইরিস। এই আপনারা সামনে আসেন, আপনারা সামনে আসেন, এর পিছনে নেন। এখানে বইয়া অনেকক্ষণ ধরে কথা বলতেছে, ঝগড়া করতেছে। ভাই সমাজ এলে নষ্ট হইব, আপনারা একটু সামনে এসে পড়েন না। আপনারা এলে আমার কথা বলার আগ্রহ বাড়বেন, এদের ওঠান, কথা কথা কইেন না, এমনি ইশারা দেয় আপনার সামনে, ওঠো না কেন, আবার সাইরিস আমার ভাই বইয়া সাইরিস। অতক্ষণ ধরে ঝগড়া করতেছে একটা আর একটা, বারবার মনোযোগ আমার যাইতেছে, এরপরে উঠে না। এই মানুষগুলো বই রয়েছে, এরকম ফিসলা ফুলা মতো দিচ্ছে, আবার ছায়া রয়েছে, লড়ই না। অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি, বারবার মন আমার এদিকে যায়, আলোচনা মনোযোগ হয় না। বাচ্চাগুলারা আপনারা দিন সামনে, আর আপনারা বুড়া মানুষ জানগা পিছনে বইয়া, এরা ওয়াজ শুনবো, এরা বুঝে, ছোট মানুষ, এরা তো আনন্দের সুদ বয়, বইয়া ঝগড়া করে, যত গপ আছে একটা আরেকটার দ্বারা পড়ে। মনোযোগ দেন, মনোযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ছেন, সুবহানাল্লাহ। আইছিল কিন্তু নবীর কাছ থেকে এড়ায়া চলার জন্য, কিন্তু আয়েশা কালেমা পড়া ঈমান আনছে, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুইনা মানুষ পাগল হয়েছে গো। যেমন কণ্ঠের তেলাওয়াত, এমন সুন্দর চেহারা দেখে মানুষ পাগল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আবু লাহাবের বউ প্রতিদিন বিরোধিতা করলেও রাত্রের বেলায় জায়গা থাকে নবীর তেলাওয়াত শোনার জন্য। কিন্তু নবী অসুস্থ, তাই তেলাওয়াত শুনতে পারে না, উল্টা আরো নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কেন তেলাওয়াত করে না, এলে গালাগালি শুরু করছে। তো ওহী নাজিল না হওয়ার একটা কারণ হলো নবী অসুস্থ হওয়া। আরেকটা ঘটনা হইল, এই সূরার আরেকটা সাজ নজুল হলো, মক্কার মধ্যে ৩-৪টা দল আছিল। যখন রাসূল একত্ববাদী খুদার দাওয়াত দিত, তখন আরো দল আছে, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী, এরা এরা ধর্ম প্রচার করত। রাসূল যখন একত্ববাদী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে, এরা কয় রে আমরা বাপ দাদার ধর্ম পালন করিতেছি বছরের পর বছর, আমরা কথা কোন কাপ, আল্লাহর রাস্তে কথা হয় না ভাই, মনোযোগটা আমার বয়ান দিবার সুযোগ দেন। আহা, কথা কইেন না, কথা কইেন না, কথা কইলে আপনার দিকে মন জাগা আমার, এক ধ্যানে আমার কথা বলতে দেন। এইভাবে মাঝখানে মাঝখানে আমার থামান আলোচনার মন মানসিকতা থাকতো না, কথা কইেন না। আর কথা পিচ্ছি কিন্তু সামনে আছে, আপনার দায়িত্ব, কোন কথা কইব তার স্টেজে উঠাই দিবেন, আমাদের মনোযোগ দিবেন না ছেড়ে দিতাম, লক্ষণ কিন্তু আপনারা খারাপ, আস্তে আস্তে দুর্বল হইতেছেন। মনোযোগ দিয়ে শুনেন। মক্কাতে কয় দল ছিল? বহু দল ছিল। এরা দাওয়াত দিত, কেউ দুই খোদার,
কেউ 3 খোদার, কেউ বহু খোদা। রাসূল দেয় একত্ববাদী খোদা। এরা কয় আমরা তোমার বউ থাকতে দাওয়াত শুনতেছি, তুমি কেন আমাদের সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছ? জবাব দাও। রাসূলের সাথে বহুবার তারা বসছে। এরা কয় তুমি যে আল্লাহরে আল্লাহ, আমরা আল্লাহ তো আল্লাহরই কই, কিন্তু তুমি কও একজন, আমরা কই বহুজন। বেশ কম আছে না নাই? রাসূলের সাথে বহুবার বসছে, কিন্তু কথা বইলা পারে না। কথা বইলা বহু চেষ্টা করছে, কোনোভাবেই রাসূলকে কথা বইলা আটকাইতে পারলই না। শেষে যতবার আসে ততবার শরম পায়। পরে লাস্টে কইও আমরা তো মুহাম্মদের কাছে কয়েকবার গেছি, আমরা তো বিজ্জুতি হই, আয় কথা কই আটকা করি, কথা কই তার সাথে পারি না। করণীয়টা কিটা? এরার মধ্যে একজনের যারা একটু শিক্ষিত হয়, মুহাম্মদের কাছে যে এলেম, এটা হলো আসমানি এলেম। আর আমরা দুনিয়ার জাগতিক এলেম নিয়ে যখন মুহাম্মদের কাছে যাই, তখন তার কাছে আমরা পরাজিত হই। যদি তার সাথে মোকাবেলা করতে হয়, আরেকজন আসমানি এলেমওয়ালা লোক লাগবে। কথা বুঝতেছেন? তাহলে বোঝা গেল এরা কথা বলে রাসূলের সাথে কি করে না। এর বাস্তবতা আমি বাংলাদেশে আপনারা দেখাই। আসমানি এলেমের পাওয়ার কি পরিমাণ আপনারা বাস্তবে দেখেন। এই ঘটনা যখন আমি পড়তেছিলাম, তখন আমার বাংলাদেশের উল্লেখযোগ্য একটা বিষয় আমার মাথায় আইছে, যাকে সেম সেম বাস্তব পাইছি। আমরা বাংলাদেশে তো 16 বছর টিভিতে টকশুই তো আপনারা দেখছেন নি? দেখছেন টকশু? দেখছেন টকশুর মধ্যে 5টা-6টা নাস্তিক থাকতো, একজন আলেমরে দাওয়াত দিত। কথা হয় না? নাস্তিক থাকতো কয়টা? উপস্থাপন যে করে এটা শুদ্ধ নাস্তিক। আর একজন আলেমরে দাওয়াত দিত। এর পরিকল্পিত একটা প্ল্যান ছিল, 5 জনে মিলে ধরলে মৌলবি যাইব কো। মানে মিডিয়ার সামনে আলেমদেরকে সমাজের মধ্যে ছোট করার জন্য, হেউ করার জন্য ছিল প্ল্যান। কিন্তু এই নাস্তিকরা জানে না এটা আসমানি এলেম। সুবহানাল্লাহ। 5টা-6টা নাস্তিক বই একজন আলেমের সাথে লাগে, কিন্তু 500টার ল্যাংটা করে আলেমরা ছেড়ে দিছে। বাস্তব না বাস্তব? কিন্তু বিশ্বাস না হয়, কালকে আপনি ঢুকে দেখবেন আমাদের মধ্যে একজন ঠান্ডা মেজাজের একজন আলেম আছে। হ্যাঁ, ওনার নাম হইল গিয়া সাখাওয়াত হোসেন রাজি। মাশাআল্লাহ, বুঝাইছেন? সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলো আপনারা দেখবেন। আমি একেবারে চোখ এক দৃষ্টিতে তাকায়া থাকি যে আল্লাহ যে আসমানি এলেম দিছে। 5টা-6টা নাস্তিক চতুর্দিক দিয়ে বের দেয় ওনারে, এমন এক কথা কয় 500টা শৈলী দিতে পারে, মানে কোনো ভাবে আর কোলায় উঠতে পারে না। তখন আমার মাথায় আসলো এটা আসমানি এলেম। সুবহানাল্লাহ। ঠিক এই তখন তো আর মিডিয়া ছিল না, ঠিক এইভাবে কাফেররা নবীর কাছে যাইত, চতুর্দিক দিয়ে ঘেরা হইয়া বসতো, কিন্তু নবীর সাথে পারত না। তখন তারা কয় এমন হইতো না, তো কেমন হইব? ও আমরা একটা ব্যবস্থা করতে, মুহাম্মদের সাথে তো কথা বলে পারি না। তখন আসমানি এলেম কার মধ্যে আছে? মক্কাতে নাই, মদিনা যেতে হইব। কয় প্রয়োজনে মদিনায় যাব, আসমানি এলেম ওয়ালা লোক আনবো, মুহাম্মদের সাথে আমরা যুদ্ধ করবো। আচ্ছা যাক, এই 8-10 জন 15 জন গেছে 400 কিলোমিটার দৌড়াইয়া মদিনায়। তখনকার যুগের ইয়াহুদি যারা ছিল, এরা তাওরাত রিসার্চ করত, পণ্ডিত ছিল। এরার কাছে গিয়া হইল যে হুজুর আপনার কাছে আমরা আসছি প্রায় 400 কিলোমিটার দৌড়াইয়া। কেন আসছ? কয় আমাদেরই বাতিজা, আমাদেরই সম্পর্ক, আমাদেরই গোষ্ঠীর, আমাদেরই সবকিছু। বেচারা হঠাৎ করে এখন কয় সে নাকি রাসূল, সে নাকি নবী, আবার এখন এক আল্লাহর দাওয়াত দেয়। এখন আমরা সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, পাপে ভূতে দ্বন্দ্ব লাগছে, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগছে। এই দ্বন্দ্বের থেকে চিরস্থায়ী একটা সমাধান চাই, আমরা একটা সমাধান দেন। উনি যে হঠাৎ করে নিজের রাসূল দাবি করতেছে, একত্ববাদী খোদার দাওয়াত দিতেছে, এই ব্যাপারে আমরা গোটা মক্কাতে একজন আলেম পাই না, আপনারা পাইছি, আপনারা আমাদের সাথে চলুন মক্কায়, তার সাথে আপনাদের বৈঠক হবে। ইহুদি পণ্ডিতরা তাওরাত কিতাবটা লইয়া কয়, আচ্ছা আপনারা যার ব্যাপারে কথা বলতেছেন ওনার নাম কি? মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনি জানেন কেন? আচ্ছা ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। জি আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে জি আব্দুল মুত্তালিব। মার নাম আমেনা। বলে হ আমেনা। কুরাইশ বংশের জন্ম। বলে হ। আচ্ছা তো সব মিল্লা গেছে কেন? তাওরাতের দিকে কথা কয় আর সব একে একে মিল্লা যায়। পণ্ডিত বুঝতে পারছে যে সব বনাশ। তখনই মক্কার কতগুলা মূর্খগুলারে বুঝাইলো, শোন আমরার মক্কা গেলাম নাই, আমরার মতো আর 1000 গোষ্ঠী যদিও যায়, টকশুতে আমরাই হারবো, টকশুতে জিততে পারতাম না।
বরং তোমাদেরকে একটা বুদ্ধি দিয়া দিই, তোমরা ওনার কাছে গিয়া 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে, তোমরা বুঝে নিবা উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরা যারা আইছে এরা কি মতলব বালা? নবী যে আল্লাহর রাসূল এবং উনি যে আল্লাহর পয়গম্বর, সত্য নবী, এটা কিন্তু এরাও মনে মনে জানে। কথা হয় না? এরা কিন্তু এটার সমাধানের লেগে আইছেন, এরা আইছেন অন্য কোনো গিরিঙ্গি বাজানো যায় কিনা। কিন্তু পণ্ডিতে কয় 3 প্রশ্নের জবাব যদি উনি দিয়া দেয়, বুঝবো উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। আর তোমরার উচিত কালেমা পড়া ঈমান আনা। হইছে নি বেশ? অন 15টা আইছে যে একটার ভাই একটা ছায়া কয় যে লাউই কদু, এটা তো আমরা মদিনা থেকে মক্কা থেকে বুঝতে পারছি। আমরা ইসলাম মুহাম্মদের একটা সিফায় ফালাইবার লেগে পারল না। এই 15 জন গেছে মক্কায়। মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে চিন্তা করেন, দুষ্ট লোকের হয় মিষ্টি কথা, দুষ্ট লোকের হয় মিষ্টি কথা। 15 জন নবীর সামনে গিয়া কয়, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তুমি না আমাদের বাতিজা? বলে হ, বাতিজা। তুমি আমাদের বাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই গর্ব, আমাদেরই রত্ন। বাতিজা রে, তোমার সঙ্গে তো আর দুশ্মনী হয় না, তোমার সঙ্গে তো আর যুদ্ধ হয় না, তোমার সঙ্গে আমাদের কোনো মন খালাখালি হওয়ার কথা না। তবে আমরা তোমার কাছে আসছি, তুমি যে রবের দাওয়াত দাও সেই রব যদি সঠিক হয়, আমরাও সেই রবের কালেমা পড়ে ঈমান আনব। কি সুন্দর কথা! আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেল, যেই লোকগুলি আমার কাছে আসছে রে, এগুলা সব মক্কার মাতা। এরা যদি কালেমা পড়ে, আমার কালেমার দাওয়াত দিতে গিয়া মক্কা নগরীতে কষ্ট হবে না। তাই নবী বলেন, বলুন আপনারা কালেমা পড়বেন? বলে অবশ্যই পড়ব, তবে একটা শর্ত আছে। ওই শর্ত লাগাই দিছে। কি শর্ত? তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা কালেমা পড়ে ঈমান আনব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বলুন আপনাদের প্রশ্ন। তারা প্রথম প্রশ্ন করছে রূহ সম্পর্কে। রূহ সম্পর্কে। 2 নাম্বার হলো, একজন বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে, একটা ঘোড়ার উপরে সওয়ার করে। বাদশার নাম বলেন, বাদশার ডিটেইলস বলেন। 3 নাম্বার হলো, 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন ছিল, কিভাবে ছিল, ডিটেইলস বর্ণনা করেন। প্রশ্ন হলো কয়টা? আল্লাহর নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনাকে দিয়া দেই, আপনারা কি কালেমা পড়বেন? বলে অবশ্যই পড়ব। ঠিক আছে, আগামী কালকে আইছেন, আমি আপনাদেরকে 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। কারণ সকালে জিবরাইল আয়, বিকালে জিবরাইল আসে, অসুবিধা কি? কিন্তু ঘটনা তো ঘটে গেছে। এদিন সারাদিন জিবরাইল আইছে না। নবী উত্তর দিব হইতিকা? নবী কি গায়েব জানতো? আসে রাসূল, কথা কই না। নবী গায়েব জানতো? গায়েব জানলে তো প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়ার কথা। নবী ভাই আগামীকালকে দিব। আগামীকালকে জিবরাইল আইছে না। ওই এরা তো আবার আইছে আগামীকালকে। আয়া কইও আমরা প্রশ্নের উত্তর কই? রাসূল আজকে দিতে পারতাম না, আগামীকালকে। পরের দিন চলে গেল, এদিনও জিবরাইল আসে। এর পরের দিন আবার আসছে 15 জন। আমরা প্রশ্নের উত্তর রাসূল আজকে সম্ভব না, আগামীকাল। আচ্ছা কোন তো দেখি, এরা এমনই শয়তান। 2বার 3বার জন প্রশ্নের উত্তর দিতে পারছেন, এরা কি পরিমাণ শয়তান এটা করবো। কথা হয় না? আমরা সমাজের কিছু মানুষ আছে আলেমরা দেখতে পারে না, কিন্তু এরা যদি আলেমের একটা দুষ ফায়া লায়, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, সারা দেশ এত ভাবে লায়। আচ্ছা মনে করুন, এই মাদ্রাসার মুহতামিমের কাছে যদি একটা পাবলিক হুজুর একটা ফতোয়া খুলছেন, আজকে 3 দিন ধরে করতেছে, ফতোয়াটা খুলছেন, মুহতামিম সাহেব বলে ঠিক আছে আপনি আগামীকালকে আইসেন, তার মানে হুজুর রাত্রে বিষয়টা মুতালা করবো, বিষয়টা পরে জানাইব। পরের দিন আপনি আইসেন, আয়াজন মুহতামিম সাহেব জিজ্ঞেসেন, মুহতামিম সাহেব কয় না আমি সময় পাইছি না, আপনি আগামীকাল গাইেন। এদিনও মুরব্বী গেল না। 3 দিনের মাথায় হুজুর ফতোয়াটা না আজকেও পারতাম না, চাচা কাল গায়ে। 3-4 দিন গুরানির পরে এই মুরব্বী কিতা করবো? মুরব্বী একটা দোকানে গিয়া বইব, একটা চাল হইব, বিস্কুট খাইব, খাইয়া কইব কইও আমরা মাদ্রাসাতে একটা হুজুর রাখছে, আদতে কোনো হুজুর হুজুর না, এবার এখানে খাওয়া আর বেতন দেয়, এবার আদতেই কোনো হুজুর না, একটা মশলা লয়ে গেছিলাম, আজকে 3টা দিন ধরে আমার ঘুরাইতে যাবে, কোনো আলেমের খাতারই পড়ে না, লাগাই বুঝি দরবার। এই দরবারই লাগাইছে মক্কাতে, সেম এই দরবার লাগাইছে। গোটা মক্কা নগরীতে
মক্কার অলিতে গলিতে সব জায়গায় ছড়ায়া ছিটাইয়া নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। মক্কার অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় আমার নবীর বিরুদ্ধে যখন সমালোচনা শুরু হয়ে গেল রে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে সমালোচনা। কি সমালোচনা? আমরা আগেই কইছিলাম উনি কোন নবী না। নাউজুবিল্লাহ। আমরা আগেই বলেছিলাম উনি কোন নবী না, উনি কোন রাসূল না। আজকে একটা সপ্তাহ ধরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন লইয়া যাই। বারবার আমাদেরকে বলে আগামীকালকে আগামীকালকে। তার মানে উনি কোন নবী না, রাসূল না। গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল রে। নবী নিজেও চিন্তায় পড়ে গেল। আজকে 15 দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত জিবরাইল কেন আসে না? যেই জিবরাইল সকালে আসতো, যেই জিবরাইল বিকালে আসতো, এখনো কেন জিবরাইল আসে না? আর মক্কার মানুষ আল্লাহর নবীর বিরোধিতা শুরু করছে রে। একটা পর্যায়ে মানুষ বলা বলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর হাবিব নিজেও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। একটা সময় নবী ব্যথায় ব্যথিত হইয়া কান্দে আর বলে, মালিক রে, গোটা মক্কা নগরীতে আমারে লইয়া মানুষ কত বাজে বাজে কথা বলতেছে, আমি মিথ্যা নবী, আমারে গালি দেয়। মানুষ বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। পয়গম্বর কান্না শুরু করলো। 15 দিন নবীর চোখ দিয়া পানি বেয়ে বেয়ে মুক্তার দানার মতো পড়ে। ব্যথায় ব্যথিত হইয়া আসমানের দিকে নবী তাকায়া থাকে। জিবরাইল রে, কেন আসুস না? ও জিবরাইল, সকালে আসতি, বিকালে আসতি, আজকে 15 দিন পর্যন্ত কেন আসলি না? নবীর কান্না, চোখ দিয়া নবীর মুক্তার ধারার মতো পানি পড়ে। আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করলো, যতদিন যায় নবী কান্দে। একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর নবী একদিন বলে, মালিক, সত্যি কি আপনি আমারে ভুলে গেছে? আমার প্রতি অভিমান করছে? কি এমন অপরাধ করছি গো? কি এমন অপরাধ করছি আল্লাহ? জিবরাইলকে কেন পাঠান না? জিবরাইল কেন আসে না? পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। হঠাৎ করে তাকায়া দেখে জিবরাইল 15 দিন পরে আসমান থেকে নামতেছে। জোরে কোন সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে পয়গম্বর কি আবার জিবরাইল 15 দিন পর্যন্ত কেন আইলি না, কেন আইলি না? জিবরাইল কয়, হুজুর, আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, সত্যি কি আমার মালিক আমারে ভুলে গেছে? জিবরাইল, আমার মালিক কি আমারে ভুলে গেছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কেন রে জিবরাইল তোমারে আসতে দেয় না? বলে, হুজুর, 15 দিন আগে আপনার কাছে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জবাবের জন্য। নবী গো, আপনি তাদেরকে বলছিলেন আগামী কালকে বলবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই। আমার কিশোরগঞ্জের বায়না, কুটিয়াদির বায়না দিলের কান লাগায় কথাগুলি শুনে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে। আল্লাহর নবী বলছিল আগামী কালকে বলবো, এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই। জিবরাইল বলে, হুজুর, আপনি যদি বলতেন আগামী কালকে বলবো ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ বলেন নাই। পয়গম্বর আপনি বলছেন আগামী কালকে বলবেন, মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক এই কথাটা পছন্দ করছে না। তাই তো 15 দিন আমি জিবরাইলকে আসতে দেয় না। এক কুটিয়াদির বায়েরা
বলুন তো দেখি কোন সময় আর ইনশাআল্লাহ আপনারা বলবেন? কথা হয় না। আমার নবী একবার বলার কারণে 15 দিন নবী কাঁদছে রে। এত কান্না নবী কাঁদছে, চোখের পানি এত জোরানো জড়াইছে, কাঁদতে 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 নবী বেহুশ। জিবরাইল কেন আসে না? এক ইনশাআল্লাহ না বলার কারণে প্রায় 15 দিন পর্যন্ত আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে। আমার যুবক ভাইরা বলুন, আমাদের প্রত্যেক কাজে সব সময় সব জায়গায় বলবো কি? ইনশাআল্লাহ। মাহফিল শেষ করে বাড়ি যাব, মাঝখানে কি? ইনশাআল্লাহ। আমরা খানা খাবো, মাঝখানে ইনশাআল্লাহ। ডাকাতে যাব, মাঝখানে ইনশাআল্লাহ। আগামীকালকে বিবাহ করব, এখানে কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর অর্থ কি জানেন? আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহর অর্থ হলো মালিক যদি চায়, তার মানে আমি আগামীকালকে ঢাকা যাব, এটা আল্লাহ চাইলে। এই জন্য ইনশাআল্লাহ বলা দরকার। কথা কয় না? আমি খানা খাবো, ইনশাআল্লাহ, তার মানে আল্লাহ যদি চায় আমি খানা খাবো। আপনি ইনশাআল্লাহ বললেন না, তার মানে আপনি যে আগামীকালকে ঢাকা যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলতে আর কোনোদিন ভুলবেন না। উম্মতের শিক্ষা দেওয়ার জন্য 15 দিন আমার মালিক কিন্তু ওহী বন্ধ করে নবীরে কান্দাইছে। আমার নবী এত কান্না কাঁদছে আর বলছে, মালিক, মক্কার মানুষ কয় আপনি নাকি আমারে ভুইলা গেছেন। মালিক রে, আপনি কি আমারে ভুইলাই গেছেন? আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে অতীত স্মরণ করায়া দেওয়ার জন্য আল্লাহ তখন জিবরাইল রে পাঠাইয়া সূরা দোহা নাযিল করে দেয়। এতক্ষণে বুঝতে পারছেন সূরা দোহা কেন নাযিল হয়েছে? কথা হয় না? আপনারা কি বিরক্ত? আওয়াজ কি স্পষ্ট? তাহলে কথা দিয়ে আপনারা স্পষ্ট ঘটনা কি? আওয়াজ দিতে হবে। বলুন, ইনশাআল্লাহ না বলার কারণে ওহী বন্ধ হইল কতদিন? 15 দিন। ওহী বন্ধ হওয়ার পরে যে সূরাটা নাযিল হয়েছে সেই সূরাটার নাম হলো সূরা দোহা। কেন নাযিল করলো? নবীরে খুশি করার জন্য। জোরে কোন সুবহান। এই সূরা দোহা নাযিল করি বন্ধুরে বন্ধু খুশি করছে রে, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। সূরা দোহা নাযিল করে 2টা কসম করছে। জোরে কোন কয়টা? 2টা কসম। শুরুতে 2টা কসম। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ভাই ভাই এত শাস্তানে ঘটনা কি? আল্লাহ ওয়াদ-দুহা এক কসম, ওয়াল-লাইলি ইযা সাজা 2 কসম। সুবহানাল্লাহ। কতদিন পরে নাযিল হয়েছে? 15 দিন। আল্লাহ কয় ওয়াদ-দুহা একটা কসম, ওয়াল-লাইলি ইযা সাজা 2টা কসম। 15 দিন ওহী বন্ধ হওয়ার পরে আমার মালিক বলেন, ওয়াদ-দুহা দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। তাহলে কসম হইল কয়টা? আমার যুবক ভাইরা ভালো করে দিলের কান লাগাইয়া কথাগুলি যদি একটু মনোযোগ দিয়া শুনেন। এখন মাত্র সূরার ভিতরে আমি ঢুকছি, তার মানে বেশি সময় না, একটু সময় মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ 15 দিন পরে সূরা দোহা নাযিল করে 2টা কসম করে বন্ধুরে কি সান্ত্বনা দিল। 1 নাম্বার হলো ওয়াদ-দুহা, বন্ধু দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। এখানে তাফসীর কারকরা বলেন এই ওয়াদ-দুহার একটা ব্যাখ্যা হলো দিনের আলোর কসম,
কিন্তু তাফসীর কারক বলেন আরেকটা অর্থ আছে, ওয়াদ্দুহার অর্থ হলো নবীর সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ বাড়ি গিয়া আমার নবীর চেহারা কত সুন্দর, আল্লাহ নিজেই চেহারার কসম করছে গো, বন্ধুর চেহারার কসম করছে। ওয়াদ্দুহা, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, আপনার উজ্জ্বল চেহারার কসম। এরপরে তাফসীর কারকরা বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, একটা অর্থ রাতের অন্ধকারের কসম, আরেকটা অর্থ হলো ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার সুন্দর কালো চুলের কসম। সুবহানাল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার কসম, আমার নবীর কালো চুলের কসম, নবীর কালো চুলের কসম। নবীর সুন্দর কালো চুল ছিল, লম্বা চুল, কালো চুল। আল্লাহ নবীর চুলগুলা ছিল একটু কোকড়ানো, খুব কালো। তাই আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। কসম করলো দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, কে বললো আপনাকে আমি ভুলে গেছি? আপনার রব আপনারে ভুলে নাই। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলবে না। কেন গো বন্ধু আপনাকে আমি ভুলে যাব? আমি আপনার রব ভুলি নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। এরপরে আল্লাহ পরের আয়াতে বলেন ওয়ালাদি আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনাকে যা দিছি, এই যুগে আপনাকে যা দিলাম, এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি। চিৎকার দিয়া করুন সুবহান। আমার যুবক ভাইরা দিলের কান্নারে শুনে, যেই মালিক দুনিয়া সৃষ্টি করলো গো, দুনিয়ার নাজনে আমার যিনি সৃষ্টি করলো, সেই মালিক বলে দুনিয়া কিছুই না, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। আমার নবীর আল্লাহ দুনিয়া যা দিছে, এর থেকে কোটি 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 গুণ বেশি নবীর জন্য পরকালে বরাদ্দ রাখছে। জোরে কোন সুবহান। এরপরে আয়াতে বলে وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার রব আপনারে খুশি করবে। জোরে কোন সুবহান। আমার বন্ধুরা কথাগুলো দিলের কান লাগায় শুনেন। ওহী যখন বন্ধ হয়ে গেল, নবীর ভিতরে কষ্ট ছিল, আমার আল্লাহ আমারে ভুলে গেছে, আমার মালিক কি আমারে ভুলে গেছে। আল্লাহ কয় না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যা দিছি বরং এর থেকে বেশি আপনাকে সামনে আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বরং আপনার রব আপনারে অচিরেই খুশি করবে। সুবহান। তাফসীর কারকটা বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কেন আল্লাহ বলল অচিরেই আপনাকে খুশি করব? তার একটা কারণ হলো, হয়তোবা নবীরে মক্কা বিজয়ের একটা ইঙ্গিত দিছে, হয়তোবা নবীরে আরশে আজিমের মেহমান বানানোর একটা ইঙ্গিত দিছে, হয়তোবা আমার নবী অনেকগুলা দাবি করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। আমার নবীর কত মায়া দেখছো নি। আল্লাহ কয় ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনারে খুশি করবে। আর নবী কয় আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি নবী কোনদিন খুশি হব না। সুবহানাল্লাহ। কি বাড়ি দিয়া কইবে? আপনারা আর কেমনে কইলে খুশি হবেন?
সুবহানাল্লাহ কইতো আমার মুখ দিয়ে বাইর না। আপনারা কত কৃতজ্ঞ। হ্যাঁ, নবী আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, যেমন একটা গুনাহগার যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন তিনি তোমাকে কি এতিম অবস্থায় পায় না। এবং কেমনে বললেন আপনাকে আমি ভুলে গেছি, কেমনে বললেন আপনাকে ভুলে গেছি, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? নবী এতিম ছিল, আমার আল্লাহ বলেন আমি আপনাকে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। বলুন আশ্রয় দিল কে? আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি এতিম ছিলেন, আপনাকে আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। স্পষ্ট জানায়া দেয় আপনি কি পথহারা অবস্থায় ছিলেন না? আপনি তো পথহারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি, আপনাকে আমি আল্লাহ পথ দেখায়া দিছি। সুবহানাল্লাহ। তার মানে হলো এতিম যারা হয় রে, তাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, আত্মীয় স্বজন নাই, গার্জেন নাই, ওই ছেলেগুলা সমাজে বেশি একটা ভালো হয় না। কথা হয় না? তারা অনাথ থাকে, তাদের গার্জিয়ানের অভাবে তারা শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়। কথা হয় না? আল্লাহ কয় আমি আপনারে এতিম অবস্থায় পাইছি, আমি আপনারে আশ্রয় দিছি। আপনি পথহারা ছিলেন, আমি আল্লাহ আপনাকে নিজে পথ দেখায়া দিছি। চিৎকার দিয়া কোন সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনি কি নিঃস্ব অবস্থায় ছিলেন না? বন্ধু আপনি তো গরিব ছিলেন, আমি আল্লাহ না আপনারে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। এক কুটিয়া দিয়ে বাইরা এই কথাটা রিপিট করতেছি বারবার, আর একটু শুনেন। আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই ওয়াজ আমি মনে করি প্রত্যেক মিম্বরে হওয়া দরকার, এই ওয়াজ প্রত্যেক মাহফিলে হওয়া দরকার। তার কারণ হলো আমাদের দেশের মুসল্লিরা এই ওয়াজের অর্থ জানে না। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি, ধনী বানাইছি। আফসোস আফসোস, আজকে আমরা সারা বাংলাদেশে বক্তাদের ওয়াজ শুনি, শ্রোতারাও জানে যে আমার নবী গরিব ছিল, পেটে পাথর ছিল। এই ওয়াজ কত শুনতে শুনতে মানুষের মগজত, অথচ এখানে অনেক মুসল্লি আছে রে এখনো জানা নাই আমার নবী যে ধনী ছিল, আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক মুসল্লি জানে না। হ্যাঁ, বাস্তব না অবস্থা। আমাদের মতো কিছু কাক মৌলবী আমি বলবো তাদেরকে, তারা এক ওয়াজ সারাটা জীবন কইরা গেছে আমার নবী গরিব আছেন, ফেডো ফাত্তর আছেন। এরে ফেডো ফাত্তর আছেন, ফরের বিশটা উল্টাস না করে। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন গরিব ছিলেন, ধনী বানাইছি। কথা হয় না।